আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রামে মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এরশাদুল্লাহর এখন শারীরিক অবস্থা কেমন এবং একই সাথে জানতে চাই প্রশাসন এই পর্যন্ত কি ধরনের পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে, কেউ কি গ্রেফতার হয়েছে বা কোনো খবর আছে কিনা এই বিষয়ে? রেল চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ তিনি এভারকেয়ার হসপিটালে ভর্তি আছেন। গতকাল রাতেই তাকে সেখানে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা যেটা বলেছেন তার শারীরিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, অর্থাৎ স্থিতিশীল। আর এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা অনুমান করতে পারছেন কারা এই হামলার সাথে জড়িত। বিশেষ করে পুলিশ কমিশনার হাসিব আজিজ তিনি বলেছেন যে একজন এরই মধ্যে জেলে বন্দী আছেন, আরেকজন বিদেশে আছেন। অর্থাৎ তিনি যেটা ইঙ্গিত করেছেন এই ঘটনায় নিহত সারোয়ারকে লক্ষ্য করেই এই হামলাটি চালানো হয়েছিল। বিএনপি নেতা এরশাদুল্লাহকে টার্গেট করে এই হামলা চালানো হয়নি। মূলত এটা সারোয়ার যিনি নিহত হয়েছেন তিনি লক্ষ্যবস্তু ছিলেন বলে তিনি জানিয়েছেন। আর মূলত সারোয়ার সে 15টি মামলা রয়েছে, সে যারা এই হামলার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে সাজ্জাদ এবং তার বাহিনী। একজন বিদেশে থাকেন, তার নাম সাজ্জাদ আলী, তার নেতৃত্বে এখানে এই এলাকায় আধিপত্য বিস্তার করছেন ছোট সাজ্জাদ নামে একজন, সে এখন জেলে বন্দী আছে। তাদেরই দলের হয়ে একসময় সরোয়ার কাজ করত। 2015 সালের পর তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিলে তারা এখান থেকে পৃথক হয়ে যান। সেই দ্বন্দ্বের ফলশ্রুতিতে এখানে গত 30শে মার্চেও একটা হামলার ঘটনা হয়েছে, সেখানেও 2 জন নিহত হয়েছিল। কারে হামলা হয়েছিল, ওই কারের সরোয়ার ছিলেন, তিনি সেই সময় প্রাণে বেঁচে যান, অন্য 2 জন তার সাথে নিহত হয়। তো এরই ধারাবাহিকতায় এই হামলাটা হয়েছে বলে পুলিশ মনে করছে। আর বিএনপিও বলেছে সরোয়ার তাদের কোনো কর্মী নন। এই ঘটনার তারা সুষ্ঠু তদন্ত এবং যারা এই হামলা চালিয়েছে তাদের বিচার দাবি করেছে। এবং নেতাকর্মীরা যেটা বলছেন, বিএনপির নির্বাচনের যে এখন হাওয়া চলছে, বিএনপিকে বাধাগ্রস্ত করতে হামলা পরিচালিত হয়েছে বলে বিএনপির নেতাকর্মীরা মনে করছেন। আর এটির সুষ্ঠু তদন্ত এবং যারা সন্ত্রাসী তাদেরকে আটক করে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। তো এটি ছিল এরশাদুল্লাহর উপর যে হামলা সেটির সর্বশেষ তথ্য। রয়েল, ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী। খবরাখবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন। চট্টগ্রামের নির্বাচনী গণসংযোগে করার সময় গুলিবিদ্ধ হয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এরশাদুল্লাহ। সেই বিষয়ে সর্বশেষ খবরাখবর আমরা জানছিলাম।